আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে, যেটা আমি প্রবলেমটা ফেস করেছি আর কি। আপনারা অনেকে জানেন যে অটোক্যাডে কিন্তু আমরা 3D করতে পারি। অটোক্যাড শুধুমাত্র যে 2D প্ল্যান করার জন্য তা না, অটোক্যাডে 3Dও করা যায়। সো এটা হলো আমাদের নর্মালি আপনারা কিভাবে 3D করবেন সেটা একটু আপনাদেরকে আমি দেখাই। এই যে নিচে যে অপশনটা আছে, সেটিংস এর যে আইকন, এটার পাশে যে একটা অপশন আছে, আপনার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ড্রাফটিং এন্ড অ্যানিমেশন যদি আমরা যাই, তাহলে কিন্তু আমাদেরটা হলো নর্মাল যে অটোক্যাড যে প্ল্যানটা থাকে, তো সেরকম একটা প্ল্যান চলে আসবে। তো এটা হলো আমাদের নর্মাল। আমরা যখন অটোক্যাডে একটা ফাইল ওপেন করি তখন এই ধরনের একটা প্ল্যান আসে। এখানে আমাদের এই যে লাইন, পলিলাইন, সার্কেল, হ্যাঁ, এগুলো দেওয়া থাকবে আর কি। সো এটা তো একটা এই এখানে এসে আমরা নর্মালি এরকম একটা প্ল্যান করি। হুম। তো প্ল্যান করার পর এখন এই প্ল্যানটাকে যদি আমি থ্রিডি করতে চাই, অনেকে অটোক্যাডে ম্যাক্সে করে, অনেকে রিভিটে করে, অনেকে হচ্ছে স্কেচআপে করে। তো আপনারা চাইলে অটোক্যাডেও এই 3D ডিজাইনটা করতে পারেন। সো আমি অটোক্যাডে 3D করতে হলে আপনাকে এখানে এসে এই যে এই অপশনটাতে ক্লিক করে 3D মডেলিং যে অপশনটা আছে এই অপশনে যেতে হবে। সো আপনারা যখন এই অপশনে ক্লিক করবেন তখন কিন্তু এটা অটোমেটিকলি আপনাদের 3D মডেলিং এর চলে আসবে, কমেন্ট গুলো চলে আসবে। এই দেখেন এখানে বক্স, এক্সট্রুড, এগুলো কিন্তু সব 3D মডেলিং এর কমান্ড। হ্যাঁ। সো আমি একটু তো এরপর এখন মেইন প্রবলেমটাকে সেটা একটু আপনাদেরকে আমি দেখাই। এই ফাইলটা ওপেন করার পর যখন আপনারা এটাকে আইসোমেট্রিক কোনো একটা ভিউতে নিয়ে যাবেন, অর্থাৎ এই জায়গাটাতে এসে আমরা এটা তো এই যে দেখেন 3D হাইডিং আছে। হ্যাঁ, এগুলো সব 3D মডেলিং এর। So আমরা যেটা করবো আসলে এই যে এখন তো টপে আছে। সো টপে যাওয়ার পর যখন আমরা এখান থেকে আইসোমেট্রিক ভিউতে যাব, তখন দেখেন প্রবলেমটা কি দাঁড়ায়। এটা হচ্ছে এই যে খেয়াল করে দেখেন। সো এইভাবে কিন্তু অটোমেটিকলি কিন্তু পুরা প্ল্যানটা জুড়ে কিন্তু এরকম হয়ে গেছে। সো এখন এইভাবে থাকলে কিন্তু আপনারা কখনোই, এই যদি ফ্ল্যাট লেভেল না থাকে তাহলে কিন্তু আপনারা 3D ডিজাইনটা করতে পারবেন না। এখানে দেখেন আপনার উইন্ডোর যে এরিয়াটা ছিল এটা কিন্তু পুরো 10 ফিট পর্যন্ত, পুরো ফ্লোর লেভেল পর্যন্ত চলে আসছে। আপনার বেলকনি যেটা ছিল সেটাও কিন্তু এরকম হয়ে গেছে। মোট কথা, এইভাবে আসলে থাকলে আপনারা এটাকে কাজ করতে পারবেন না। কিন্তু দেখেন এরকম যদি ফ্ল্যাট লেভেল, তাহলে কিন্তু আপনারা করতে পারবেন। আমি একটা উদাহরণ দিই। এখানে যে বক্স আছে, এই বক্সে নিয়ে এই বক্সে ক্লিক করে আপনারা যদি জাস্ট এখানে যে কোনো এক জায়গায়, সেটা সেন্টারে হোক, এখানে বক্সে ক্লিক করে আপনারা এখানে ধরেন না কত, নর্মালি একটা নিলাম আমরা, এই যে যেমন এই যে এখানে একটা এতটুকু একটা বক্স অঙ্কন করলাম, এটা একটা বক্স। সেটাকে যদি এখন আমরা যদি একটা অন্য একটা শেপে চাই তাহলে বুঝতে পারবো। সেটা গ্রাফ খেয়াল করে দেখেন, এই যে আমাদের এখানে বক্স হয়ে গেছে। আবার এগুলো খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমাদের থ্রির মতো ডিজাইন হয়ে গেছে। কিন্তু মেইন প্রবলেম হচ্ছে আমার তো আর এখানে উইন্ডো পুরোটা হবে না, তাই না? এরপর আমার বেলকুনি তো আর আমার পুরোটা হবে না। সো যার কারণে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যদি এরকম পুরোটা ফ্ল্যাট লেভেল করতে পারি। হ্যাঁ, যেমন এই যে এটা এটা হয় নাই, এটা এটা আমার নতুন করে ড্র করা, যার কারণে এটা হয় নাই। সো এখানে আমি চাইলে যদি এক্সট্রুড করি, হ্যাঁ, এখানে এসে যদি আমি এটাকে এক্সট্রুড করি, আমার এখানে এটা কমান্ড অনেক বড় হয়ে গেছে, যার কারণে হচ্ছে না আর কি। সো নর্মালি আমি ধরেন এখানে আমি একটা বক্স আঁকাবো। সো এখানে দেখেন আমি আমার ইচ্ছা মতো কিন্তু হাইটটা দিতে পারতেছি। হ্যাঁ, যেমন একটা ওয়াল আমার 3 ফিট হবে, সো আমি 3 ফিট এন্টার দিলে কিন্তু আমার 3 ফিটের একটা ওয়াল হয়ে গেছে। এখন মূলত আমার মেন কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ফ্ল্যাট করতে হবে। সো আমি এখান থেকে আমি আবার 2D ওয়্যার ফ্রেমে যাই। আচ্ছা, এখন আমাকে আইসোমেট্রিক ভিউ আছে, এখান থেকে আমরা আপাতত টপে যাব। সো টপে গেলে কিন্তু আপনারা ওই প্রবলেমটা বুঝতে পারবেন। আপনারা যে কোনো একটা প্ল্যান, সেটা অটোক্যাডে ওপেন করেন 3D তে অথবা ম্যাক্সিসে ওপেন করেন, এই অনেক সময় এই প্রবলেমটা হয় আর কি। 3D মোডে করা থাকলে এই সমস্যাটা হয়। সেই সমস্যা থেকে সমাধান হওয়ার উপায়টা হচ্ছে, আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে যে এক্সপ্রেস টুলস নামক একটা অপশন আছে, এক্সপ্রেস টুল অপশনে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন এই যে মডিফাই লেখা আছে। হুম। এই মডিফাইতে আপনারা ক্লিক করেন। এরপর এখানে কি লেখা আছে, ফ্ল্যাটেন অবজেক্ট। সো আমরা ফ্ল্যাটেন অবজেক্টে ক্লিক করার পর এখানে বলতেছে সিলেক্ট অবজেক্ট। সো আমার এই চারটা অপশনটাকে আমি সিলেক্ট করব এখন। সিলেক্ট করার পর আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পর কি বলতেছে, রিমুভ হাইডেন লাইনস। সো আমি আর কিছু এখানে লিখবো না, আমি আবার এন্টার দেব। একটু সময় নেবে, একটু সময় নেবে। আচ্ছা, আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। এখন আপনারা যদি আইসোমেট্রিক ভিউতে যান,
আইসোমেট্রিক ভিউতে যাই, এখন টপ ভিউ আছে, এখানে আমি আইসোমেট্রিক ভিউতে যে চেক করব। এখন দেখেন, এখন কিন্তু আপনার এখানে শুধুমাত্র এই একটা অপশন ব্যতীত আর কোনোটাই কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে না। So, আমি যদি ফ্রন্টে যাই, ফ্রন্টে যে আমার এই যে অপশনটা আছে, এটা আমি সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দেবো। ঠিক আছে, এই যে দুইটা অপশন আছে, এটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিই। ব্যাস, তাহলে কিন্তু আমার মোটামুটি আর কোনো সমস্যা নাই। এখন যদি আমি এরকম ভাবে আবার আইসোমেট্রিক ভিউতে যাই, ভিউতে যাওয়ার পর আমরা দেখবো যে আমাদের মোটামুটি পুরোটাই ফ্ল্যাট লেভেল হয়ে গেছে। এখন কিন্তু আপনারা চাইলেই, সাপোজ এই এই জায়গাটাতে আপনারা চাইলে যতটুকু ওয়াল, হ্যাঁ, এই কলামটুকু যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা করতে পারেন। হ্যাঁ, যদি এক্সট্রুড করতে যাই আমরা, ধরুন এই যে কলামটা, এটা আমরা করতে পারবো। এটা আমাদের 2D ওয়্যারফ্রেম আছে, তো যদি 3D নিয়ে যায় তাহলে বুঝতে পারবো। সো এই যে দেখেন, এখানে এটা হয়ে গেছে। সো আমরা এখান থেকে এই কাজগুলো করতে পারবো আর কি। বক্স আছে, সো বিভিন্ন ধরনের আছে, সমস্যা নাই, এখান থেকে আমরা কাজগুলো করতে পারবো, ইজিলি করতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এখন এইভাবেই হলো ফ্ল্যাট টেবিল করতে পারলে, যেমন এখানে এই যে উইন্ডোটা আছে, ওই উইন্ডোতে আপনারা আপনাদের মতো করে হাইট দিতে পারবেন। হ্যাঁ, কলামের হাইট যতটুকু দিতে পারবেন। তো মূলত মেইন সমস্যা হলো যখন 3D মডেলিং আপনারা যাবেন, তখন যদি আপনাদের পেজটা এরকম হিজিবিজি অবস্থা থাকে, তো আপনারা এক্সপ্রেস টুলস এর মাধ্যমে মডিফাইতে যাবেন, যাওয়ার পর পুরোটা সিলেক্ট, ফ্ল্যাটেন অবজেক্ট সিলেক্ট করবেন, তারপর পুরো ফাইলটা সিলেক্ট করে আপনারা একবার এন্টার প্রেস করবেন, তারপর আবার এন্টার প্রেস করবেন, তাহলে আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই আহ সমস্যার সমাধান পেয়েছেন। আর আশা করি আপনাদের কাজ করতে আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।